বাবু কে তুমি? আমাকে চিনতে পারছেন না? না। আমি এই বাড়ির সেপাই। ও তুমি এই বাড়ির সেপাই? তাহলে তুমি তোমার রাজা বাবু আছে বাড়িতে? চাকর তো আছে। চাকর মানে? হ্যাঁ। তুমি তাহলে কে আর চাকরটাই বা কে? মানে আপনি বুঝতে পারলেন না মানে? না। আচ্ছা বলেন তো, যারা বিড়ি খায় তাকে কি বলে? বিড়িখোর। বিড়িখোর। যারা গাঁজা খায় তাকে কি বলে? গাঁজাখোর। যারা সিগারেট খায় তাকে কি বলে? সিগারেটখোর। আর যারা বেশি চা খায় তাকে কি বলে? চাকর। চাকর বলে? হ্যাঁ, তাই আমার তোমার বুদ্ধি আছে বাবা। ওই জন্য তো জানলা দিয়ে মুতি। বল শোনো বাবা, তুমি একটি কাজ করো না, বলেন। তোমার রাজা বাবুকে একটু ডেকে দাও না। ঠিক আছে। তাই তো তাই তো তাই তো তাই তো বাঁদরের মতো করছো কেন? না না, বুঝতে পারলেন না? আমাকে বাঁদর বলছে? না না, বললাম যে বাঁদর ওরকম করে, তুমি তো ভালো। আমি বাঁদর থাকলে আমার লেজ কই? বলো বাবা কি হয়েছে? দেখ বেটা, না বাইরে বাইরে দুজন এসেছেন। মানে বাইরে দুইজন এসেছেন মানে অতিথি এসেছেন? অতিথি। তাদেরকে সসম্মানে নিয়ে এসো। ঠিক আছে, আপনারা কিছু বলবেন? সাক্ষাৎ করতে এসেছি, কিছু বলবো মানে? মানে সাক্ষাৎ করবে? হ্যাঁ। বাবু বাইরে দুজন এসেছে শাক আর ভাত খেতে। এদিকে শোনো, ভালো করে শুনে এসো, ওরা হয়তো সাক্ষাৎ করার কথা বলছে। এই ব্যাপার? হ্যাঁ। আমার বাড়িতে শাক ভাত হয়নি। সাক্ষাৎ না রে বাবা, আমরা তোমার রাজা বাবুর সাথে কিছু আলোচনা করব। রাজা বাবু আপনার সঙ্গে আলোচনা খেতে এসেছে। ওটা আলোচনা হবে বাবা, তুমি তাদেরকে সসম্মানে নিয়ে এসো, যাও। ঠিক আছে। এসো 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 নমস্কার অতিথিগণ। হে রাজন, আমাদের বেশভূষা দেখে আপনি হয়তো আমাদের চিনে ফেলেছেন। আপনারা নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ, কোনো পূজনীয় ব্যক্তি। আমরা হচ্ছে সিদ্ধ পুরুষ, তাই কেন এসেছি জানেন? এরা ব্রাহ্মণ নাই, এরা আমের পাইকার হলো। ব্রাহ্মণ এরা অতিথিগণ, অতিথির সাথে মন করে কথা বলতে নেই বাবা, পাপ হয়। হে ব্রাহ্মণগণ, হে অতিথিগণ, বলুন আপনাদের কি সেবা করতে পারি? করেছি আমরা একাদশী ব্রত, তাই আপনার এই উজানের পথ দিয়ে আমরা হেঁটে চলেছিলাম। আপনার এই রাজবাটিকা দেখে মনের মধ্যে লালসা জাগলো যে আজ আপনার এই রাজবাটিকার মধ্যে আমরা পারণ সম্পন্ন করব। আচ্ছা এই ব্যাপার, আপনারা বসুন। পালন করবেন তো চলে যান মথুরাপুর স্ট্যান্ডে মিষ্টি আর পাউরুটি খাবেন। না তাহলে আপনারা আমরা সকালে বসুন। না না, আপনাদেরকে কোথাও যেতে হবে না, আপনারা বসুন। আমার রাজ্যে অনেক রকমের খাবার, অনেক প্রসাদ, অনেক কিছু রয়েছে। হে রাজন, আমরা যে সেই প্রসাদে ভক্ষণ করব না, তাহলে আপনার জন্য কি সেবা করব বলুন? আমরা যা ভক্ষণ করব তা আমাদের সঙ্গেই রয়েছে। আচ্ছা আপনারা সঙ্গে করে নিয়ে এসেছেন? হ্যাঁ। দেন আমি নিজে আপনাদেরকে রন্ধন করে দেব। দিদি তুমি বলো, তুমি বলো কার হাতে তুলে দেব? আমার কাছে উপায় আছে, আমার কাছে বুদ্ধি আছে। বলো বাবা। আমার বোন বেহুলা কিন্তু সতী, আমার জানা আছে। বটে, সতী তো বটে। তাহলে আমার বোনকে ডাকবো, সেই উপায়টা করে দেবে। তাহলে ডাকি আমার কথা মন্দ বলো নি বাবা, তাহলে ডাকি। বেহুলা, আরে ও বেহুলা, আজ বড় বিপদের সম্মুখীন হয়েছি রে মা। খুব কষ্টের মধ্যে একটি কথা তোমার জন্য বলতে ইচ্ছা করছে। বাবা তুমি কাঁদছো? না পারছি না মা, এই কষ্ট সহ্য করতে পারছি না। বাবা আমি সব সহ্য করতে পারবো, কিন্তু মাতা পিতার চোখের জল আমি তা সহ্য করতে পারবো না। কেন কাঁদছো? কেউ আমায় একটু বলবে? মারে, বাড়িতে দুইজন ব্রাহ্মণ অতিথি এসেছেন। হ্যাঁ তারা একাদশী ব্রত করেছেন বাবা, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমার বাড়িতেই পালন করবেন। এ তো বেশ ভালো কথা। কিন্তু একটা শর্ত রয়েছে মা। শর্ত? হ্যাঁ মা। কিসের? এই অষ্টকন্যা লৌহ কলাই যে বা যারা তাকে সেদ্ধ করে দেবে, হ্যাঁ। সেটি তিনি ভক্ষণ করবে। বলো মা, বলো কি করে সম্ভব? না হলে তো আমার মাথায় কলঙ্কের বোঝা বসে যাবে মা। এর জন্য কাঁদছো গো? নিশ্চয় মা। অতিথি হয় ভগবানের সমান,
অতিথি বাড়ি থেকে বইমুখ হয়ে ফিরে গেলে ভক্তের ভগবানের নাকি অকল্যাণ হয়। তাছাড়া মাতা পিতার আশীর্বাদ যদি সন্তানের মস্তকের উপরে থাকে, যে কোনো অসম্ভব কাজ সম্ভব করা যায়। বাবা, একদম মা, তুমি আমায় আশীর্বাদ করো। আমি প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করলাম মা, তুমি একবার চেষ্টা করেই দেখো। বেশ, পারবে বাবা? আরে এটাও দিবে। সবই কিছু দেখুন চাইছে, একটা জিনিস কোথাও পাবে না খুঁজে। কি বলছি আমরা চাইবো শাড়ি, অগ্নিপাটের শাড়ি যারা দেবতারা পরে, ও পাবে কোথায়? কোথায় পাবে দেবে? হ্যাঁ, রে এবার বানিয়া সদা গরর বানিয়া সদা গররে চাঁদ বাইনা। অগ্নি পাটির সারি বিহাই জ্যোতি দিতে গরর বানিয়া সদা গররে বানিয়া সদা গররে চাঁদ বাইনা। অগ্নিপাটের শাড়ি, পাবেন কোথায়? ওটাই তো বলছি। যদি না দিই না দিলে তাহলে এ বিয়ে হবে না। বিয়ে হবে এ বিয়ে হবে না। না। আমায় ফিরে যেতে হবে। কটা শাড়ি লাগবে বলুন তো? একটি মাত্র। একটাই। রে বানিয়া সোদা গরু রে বানিয়া সোদা গরু রে বাচুনা। আরে একটা শাড়ি কে বাবলে ডবল শাড়ি দেব রে বানিয়া সোদা গরু রে বানিয়া সোদা গরু রে বাচুনা। একটা বললাম, তারা দুটো বলছে। দুটো দিয়ে দুটো কি করবেন? একটা আমার বৌমার জন্য আর একটা আমার বেআইনি মহাশয় খুব চাইতো, একটা ওর জন্য দেবো। ঠিক আছে, আপনি আছে। যদি দিতে এই পারেন শোনো, তো। আপনাদের গল্প শোনাবো। পাবে কোথায় আগে জিজ্ঞেস করেছো? ওগুলো গল্প বলে আর লাভ নাই। পূর্বেই বলেছিলাম আরাধ্য দেব আমার দেবাদিদেব মহেশ্বর, তোমার যা পাল্লায় চাইবো তাই তোমার পাবো। পাল্লায় পড়লে মাপ প্র্যাকটিস ডাউন হয়ে যাবে। আপনি দাঁড়ান মা। বাবা বলো। আমাকে এক ডালি উকুন দিয়েন বাবা। উকুন কি করবে? মন্ত্রাপুরে ছিটিয়ে দিব। তারপরে তারপরে সবাই সকালে বের করবে, টাইম পাস হবে। আচ্ছা, শোনো গো, আপনি যদি দিতে পারেন অগ্নিপাটের শাড়ি, তাহলে এই বিবাহে আমরা অগ্রসর হব। কথা দিয়ে দাও। হ্যাঁ, বেশ, বলুন, আপনি রাজি? হ্যাঁ অবশ্যই দেবো। ঠিক আছে, একটা নয় দুটো দেবো। ঠিক আছে, আপনি নিয়ে তাহলে আসুন। বিয়ে পাকা করো। একদম। রানীমা কথা দাও। বিয়ে করেলেন এই আমি না, না? এই বিয়েতে রাজি হয়ে যাবে। বেশ আমি রাজি। বলি বিহাই মহাশয়, বলুন ভাই। ভুল করে আপনাকে বিহাই বলেই ফেললাম। বিহাই মহাশয়, না না ঠিকই আছে। পানপত্রের ব্যবস্থাটা করুন। হ্যাঁ গো, আর মেয়েকে সাজিয়ে আমি নিয়ে আসি। হ্যাঁ, যাও যাও, আমার বেহুলাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো, যাও। কোথায় ছোট বউ বড় বউ সুন্দর করে বেহুলাকে সাজিয়ে নিয়ে এসো। নিয়ে আসেন, শাড়ি নিয়ে আসবেন, পান সুপারি নিয়ে আসবেন, ধান দুপা নিয়ে আসবেন। কলাটা নিয়ে তো নকরি, তাড়াতাড়ি করো। তাই পূজারীর সকল প্রজাগণকে বলা হয় আপনারা সকলে আসুন মা, সকলে আসুন। আচ্ছা, উজানির মা মাসিরা সকলেই বেহুলাকে আশীর্বাদ করবেন, বেহুলা যাতে এই শুভ পরিণয়ে অগ্রসর হতে পারে। আপনাদের সকলের আশীর্বাদ এবং সকলের কাছে ভালোবাসা কামনা করি। আপনারা একে একে এসে আশীর্বাদ করে যাবেন। এই নকরি, এই খুশির দিনে একটা গান শোনাও না বাবা। হাতি শালা ঘোড়া শালা পুরি কইলামে ছাই, তথাপি কিনা সিদ্ধ হলো মরিল হরি অস্ত্র করায়। কোথায় হইতে দেখছো মা, জগতে জননী মা, তুমি আমায় দেখা দাও, তুমি আমার ডাকে সাড়া দাও মা। তোমায় ছাড়া আমি কিচ্ছুটি জানি না, আমি কিচ্ছুটি বুঝি না মা। কোথায় হইতে দেখছো মা,
হে করুণাময়ী, কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো, সত আমি কি পারবো না অতিথির সেবা করতে? আজ অসহায় কেন? নয়ন ভরা জল বুক ব্যথা নেই, আমায় স্মরণ করেছ। কি হয়েছে? তোমার চরণে রইল আমার অসংখ্য প্রণাম। দেবী সুখী হও। সম্মুখে রয়েছে লোহারি অস্ত্র কল্যাণ। এই লোহারি অস্ত্র কলাইকে আমায় সিদ্ধ করতে হবে, না হইলে আমি অতিথির সেবা করতে পারবো না। হ্যাঁ, তোকে তো আমি সতীত্ব প্রমাণ করার জন্য ভেবেছিলাম আমার কথা তোমার স্মরণে আছে কিনা। তাই কাঁচা হাড়ি কাঁচা উলা 3 মুষ্ট কুসুম পাতা দিয়ে তুমি আমার নাম স্মরণ করে লোহার কড়াই সিদ্ধ করো। সেই লোহার কড়াই সিদ্ধ হবে তোলা না। ওগো তোমার নামে